হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আজকে হলো তোমার হলো সমুচা আর চিকেন রোল বানাবো। আজকে এটা ছিল আয়োজনে। তো আমি কিন্তু আগেই তোমার হলো শিটগুলি তৈরি করে রেখেছিলাম। সবাই এখনকার দিনে কম বেশি সবাই জানে কিভাবে তোমার চিকেন রোলের শিট আর সমুচা শিট তৈরি করতে হয়। তাই আগেই করে রেখেছি। আর সত্যি কথা বলতে এত বড় ভিডিও বা এত বড় প্রসেসের ভিডিও কিন্তু পোস্ট করা যায় না, অতটা সময়ও তোমার দেওয়া থাকে না যে দিতে পারবো। তো এই কারণে আগে শীটটা তৈরি করে এখন এই যে তোমার হলো সমুচার তোমার ইটা বানাইতেছি। এখন ভিতরে তোমার হলো যে পুরটা দেবো, এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়েছি 2 রকমের, আর হলো ব্রয়লার মুরগির বুকের মাংস, পেঁয়াজ পাতা আর মশলা যা লাগে সব তো তোমরা জানোই কোনটা কোনটা দিতে হয়, সবাই জানে কম বেশি। এখনকার যুগে যেমন মানুষ না জানে না এমন কোনো কিছু নেই। সমুচা কীভাবে বানায়, চিকেন রোল কীভাবে বানায়, সবাই সব কিছুই জানে। তারপর আর কি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই আর কি যেটা আজকে খাবো সেটা আর কি শেয়ার করলাম। আর দেখো মাশাআল্লাহ, আজ সত্যি কথা বলতে আজকে আমার সমুচার তোমার যে সমুচার ইটা ইটা আমি আজকে ভালো করতে পারিনি, আজকেরটা খুব খারাপ হয়েছে। তারপরও যেটুকুই করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা পোস্ট করা। এই দেখো আজকে সমুচার আকৃতিটা আমার ভালো হয়নি, আজকে আমি ভালোই পারিনি। আর শিটগুলি আগে তৈরি করে রেখেছিলাম, আর শিটগুলি আমি ছোটানোর সময় অনেকটি জায়গা তোমার ফেটে গেছে, এই জন্য আমার আজকে সমুচার আকৃতিটা ভালো হয়নি দেখতে। তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর হলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। আর এই যে দেখো এখন কিন্তু আস্তে আস্তে চুলার জাল বেশি দেইনি, কম দিয়ে অল্প জালের মধ্যেই আস্তে আস্তে ভাজতে হবে সমুচাগুলি, যাতে উপরটা একদম পুড়ে কালো হয়ে না যায়। আসলে সত্যি কথা কি বলতে জানো, যদি কোনো একটা খাবার সুন্দর করে মনোযোগ দিয়ে তৈরি করো সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর দেখা যায় অনেক সময় তাড়াহুড়া করে করতে গেলে কিন্তু খাবারটা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু খুব কষ্ট লাগে। কারণ এত কষ্ট করে খাবারটা তৈরি করলাম আর সেটা যদি তৃপ্তি সহকারে খেতে না পারে বা নিজেও খেতে না পারে, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো সুন্দর করে তোমার দাঁড়িয়ে থেকে সবগুলি সমুচা আস্তে আস্তে ভেজে নিলাম। আর এই যে একটু তেল শেষ হয়ে গিয়েছে, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা দিয়েছি আন্দাজ করতে পারিনি, সেই জন্য এখন আবার একটু তেল দিয়ে দিলাম। আসলে অনেক সময় অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মনে থাকে না। অনেক সময় ভাবি যে একবারে বেশি করে তেল দেবো, আবার অনেক সময় ভাবি আমরা তো যেহেতু যারা নিজেরা বাসায় সব কিছু তৈরি করি তারা কিন্তু অল্প তেল দিয়েই করি, কারণ ওই তেলটা আবার আমরা অন্য কাজে ব্যবহার করি না। হোটেলে যেমন মনে করো কড়াই ভর্তি তেল রাখে, ওর মধ্যে ডুবো তেলে ভাজে, ওদের ভাজাটাও সুন্দর হয়। আবার তোমার ওদের সমুচাগুলি দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। কিন্তু আমরা তো অল্প তেলের উপরে ভাজি, কারণ আমরা তো ওই তেলটা আর জমায় রাখি না যে পরের দিন ভাজবো, সেই কারণে আর কি আমাদের তেলটা একটু আন্দাজ কম হয়ে যায়। তো আজকে মোটামুটি